বন্ধু, আজকে কোনো কবিতা নয়, আজকে কয়েকটা কথা আপনার সামনে শেয়ার করব। আমি আপনাদেরকে যতবারই চেষ্টা করি কোনো কিছুর মাধ্যমে, কোনো কবিতার মাধ্যমে, কোনো লেখার মাধ্যমে একটু চেঞ্জ করবার, আমি কোনো এন্টারটেনের চেষ্টা করি না। এন্টারটেনের প্রয়োজন নেই, জীবনে অনেক এন্টারটেনের জায়গা আপনারা পেয়ে গেছেন। একটা কবিতা দিয়ে কোনোদিন এন্টারটেন হয় না বেসিক্যালি। আমি চেষ্টা করি জীবনের আসল সত্যটাকে তুলে ধরার। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমার রিসার্চ থেকে, যে ক্রমাগত যারা মহিষীরা, ক্রমাগত যে পুরনো বৈদিক যুগ থেকে যে বইগুলো রয়েছে, যারা বারবার করে বলে যাচ্ছে যে জীবন থেকে, জীবনে যে মিজারি আছে, মিজারি থেকে ওভারকাম করে সচ্চিদ আনন্দে যাওয়ার জন্য যে উপায়, সেই উপায়গুলো কন্টিনিউ তারা বলে গেছে, কিন্তু আমরা একজনও সেটাকে ফলো করি না। এই জন্য আমাদের জীবন মিজারেবল। আর আমরা কন্টিনিউ এই মিজারেবলের মধ্যে থেকেই আমাদের মিজারি যে জীবন, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। কোনোদিন যায় না, আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনি ক্রিয়েচারের, এই টোটাল ক্রিয়েচারের মধ্যে একটা ছোট্ট অংশ। আপনার ইচ্ছাতে কোনো সমস্যা আসে না, আপনার ইচ্ছাতে কোনো সমস্যা চলেও যাবে না। আপনি চেষ্টা করলে খামোখা ওয়েস্ট করবেন না আপনার এনার্জি, আপনার জীবনটাকেও আপনি আনন্দ করতে পারবেন না। পুরো ভুল করছেন যদি সমস্যার সমাধানের চেষ্টা করেন, ভুল করছেন। বরং সমস্যার সাথে থাকুন, সমস্যার সাথে থাকুন। এটাই একমাত্র উপায় সমস্যাকে থেকে বেরিয়ে যাওয়ার। কারণ কোনো কিছুই পার্মানেন্ট নয়, সমস্যাও পার্মানেন্ট না, সে চলে যাবে, কিন্তু তার সময় হলে যাবে। আপনি চেষ্টা করলেও যাবে না সে। কোনো কোনো সময় কোইন্সিডেন্ট, আপনি হয়তো চেষ্টা করেন না, সমস্যা চলে যায়, মনে করেন আমি চেষ্টা করে ফেলেছি। এটা কোনোদিন হয় না। এটাই বলে আসছে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে। আপনি সমস্যা থেকে পালানোর চেষ্টা করবেন না, বি উইথ সমস্যা, প্রেজেন্ট মোমেন্টে থাকুন, ওইখানে দাঁড়িয়ে থাকুন, ওই সমস্যার সাথে ঘেঁষে ঘেঁষে থাকুন। দেখুন সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। এটাই উপায়, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আর একটা জিনিস আপনাদের রিকোয়েস্ট করব, 5টা মিনিট নিজের জন্য বের করে ভাববেন আজকে বন্ধু, যে আপনি কি চান। আপনি সত্যি সুখে থাকতে চান নাকি ভালো থাকতে চান? 1 মিনিট, এই দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। যদি আপনি সুখে থাকতে চান, তাহলে ইনএভিটেবলি আপনাকে দুঃখকে বয়ে বেড়াতে হবে, এবং সেটা বেশিরভাগ সময়। দিনের 22 ঘন্টা দুঃখের সাথে লড়াই করবেন, 2 ঘন্টা সুখ পাওয়ার জন্য তো পাবেন কিনা সন্দেহ, এটা ইনএভিটেবল। কিন্তু আপনি যদি ভালো থাকতে চান, আনন্দে থাকতে চান, তাহলে কোট অ্যান্ড কোট সুখ দুঃখ দুটোকেই ছেড়ে দিতে হবে। সুখেও আপনাকে তাকালে চলবে না, দুঃখেও আপনাকে কোনো ডিপ্রেসড হলে চলবে না, দুটোকেই ছাড়তে হবে। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে এই দুটোকে আমি ছাড়বো কি করে। এই দুটোকে ছাড়াটা একদম সিম্পল ব্যাপার। একটু রিসার্চ করুন নিজের প্রতি, একটু রিসার্চ করুন, আপনি পেয়ে যাবেন। আপনি খুব গুলিয়ে যাচ্ছেন, দুঃখের সময় খুব অ্যাফাজার্ট হয়ে যাচ্ছেন। এর জন্য একটা কারণ কি বলুন তো, আপনি এর সাথে নিজেকে আইডেন্টিফাই করে ফেলেছেন। এই সুখ দুঃখের সাথে আপনি আইডেন্টিফাই করেন। বেসিক্যালি সুখ দুঃখ একটা 3D সিনেমার মতন আপনার সামনে দিয়ে আসছে আর চলে যাচ্ছে, আর আপনি তার সামনে আইডেন্টিফাই হয়ে যাচ্ছেন। আমি আবার বলছি, এই সুখ দুঃখ থেকে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত জীবনে মুক্তি পাবেন না, জীবনে সমস্যায় জর্জরিত হয়ে থাকবেন। বি প্রেজেন্ট মোমেন্ট, ওই দুঃখের সময় তার সাথে থাকুন এবং দেখুন দুঃখ আপনার সাথে কি কি করছে। একবার আপনি যদি ওকে বুঝে যেতে পারেন, আর জীবনে দুঃখ আপনার সাথে আসবে না, আপনার কাছে আসবে না, চিরতরে দুঃখ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এর কিছু প্রসিডিওর আপনি ট্রাই করুন, ট্রাই করুন, শুধু ট্রাই করুন। এর অনেক প্রসিডিওর আছে, আমি বলতে পারি আপনাদের সেই প্রসিডিওরগুলো এক এক করে, কিন্তু আমি চাই না। আমি চাই আপনারা নিজেরা ট্রাই করুন সেই প্রসিডিওরগুলোকে, চেষ্টা করুন, একটু রিসার্চ করুন, দেখবেন এই মেজারি থেকে পুরো বেরিয়ে যেতে পারবেন। জীবন আনন্দ, ভরা আনন্দ হয়ে থাকবে। ধর্মগ্রন্থ হচ্ছে এই কথা বলে, এই মেজারেবল লাইফ থেকে কি করে ওভারকাম করা যায়, দ্যাট ইজ ধর্মগ্রন্থ। যার জন্য যীশুখ্রিস্ট ওই কষ্টের মধ্যে থেকেও পালায়নি, ওই ক্রুসিফাইড অবস্থায় থেকেও বলেছে ওদের মঙ্গল হোক। কারণ কি, সমস্যা থেকে উনি পালাতে পারতেন, ওনার মধ্যে সেই অলৌকিক ক্ষমতা নিশ্চয়ই হয়তো ছিলেন, তিনি পালাতে পারতেন, কিন্তু উনি পালাননি। উনি সেই সমস্যার মধ্যে থেকে, ওই যন্ত্রণার মধ্যে থেকে ক্রুসিফাইড হয়েছেন। এটাই বোঝানোর জন্য যে সমস্যা থেকে পালিয়ে যাওয়া সমস্যার উপায় নয়, ওখার মধ্যে থাকলেই সমস্যাটা চলে যায়। সেই জন্য গুড ফ্রাইডেতে উনি আবার ফিরে আসছেন। আমরা ধর্মগ্রন্থের ব্যাখ্যাটাই ভুলভাল করি, সেই জন্য আমাদের প্রবলেম। তা বলেনি ওরা। কৃষ্ণ 16,000 নারীর সঙ্গে লীলা করেনি। 16,000 নারী নয়, 16,000 নারী, ভেইন ভেইন। কৃষ্ণ 16,000 ভেইনের মালিক ছিল, স্বামী ছিল। 16,000 নারীকে শুদ্ধ করেছিল, ভেইনকে শুদ্ধ করেছিল, বলে ওনার মাথায় যে থটসটা পৌঁছতো সেটা পিওর থট।
যেখান থেকে সবকিছু ক্লিয়ার দেখা যায়। কিন্তু আমরা ভুল ধারণা করি, আমরা টোটাল ক্রিয়েচারগুলোকে ভুলভাবে দেখি। একটু রিসার্চ করুন, বুঝতে পারবেন যে প্রাচীন ধর্মগ্রন্থ থেকে মানুষকে সুখে থাকার প্রতিটি পথ বলে গেছে। সেই পথে আপনি চেষ্টা করুন, আর প্রেজেন্ট মোমেন্টে থাকুন, প্রেজেন্ট জাস্ট তার সাথে থাকুন। সেখান থেকে ওভারকাম করার চেষ্টা করবেন না, কারণ সেটা ওভারকাম করার ক্ষমতাই আপনার নেই। হয় না, আমরা একটা অনুপরমাণু। বিশ্বের যে নিয়ম, সেই নিয়মের মধ্যে আপনাকেও পড়তে হবে, সেই নিয়মকে ধরেই চলতে হবে। ঠিক আছে? ফলে তার সাথে থাকুন, প্রেজেন্ট মোমেন্টে থাকুন, সমস্ত সমস্যাগুলোকে নিজের চোখে দেখুন, পরখ করুন। দেখবেন সমস্যা সব ডিলিউশন, 3D সিনেমার মতন সব বিলীন হয়ে গেছে, কিচ্ছু নেই সমস্যা। এর বেশি আর কিছু বললে হবে না, আপনারা নিজেরাই ট্রাই করুন। নমস্কার।